এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের এক্সাম হাউস নামে ফেসবুকে একটি পেজ রয়েছে, তোমরা পেজটি লাইক করতে পারো। আমরা নিয়মিত সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে নিয়ে আলোচনা করি। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ভীমপুর স্টাডি পয়েন্ট, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভীমপুর স্টাডি পয়েন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা যোগদান করো। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আমরা আজ যে অঙ্ক করব সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বই থেকে। চঞ্চল ঘোষের পুরো বই আমাদের প্রায় শেষ হয়ে গেছে, প্রথম পার্ট নিমেষে অঙ্ক যেটা প্রথম পার্ট সেটা। তো আজ আমরা চঞ্চল ঘোষের নিমেষে অঙ্কের প্রথম পার্টের 343 পৃষ্ঠা থেকে যে 345 পৃষ্ঠা 46 পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক রয়েছে, 345 থেকে 346, 43 থেকে 346, সেখানে সূচক এবং করণী আছে। সূচক এবং করণী, সূচককে ইংরেজিতে ইন্ডাইসেস বলা হয়, ইন্ডাইসেস, এবং করণীকে বলা হয় শার্টস। তো এই দুটো আমরা আজ করব, এই চ্যাপ্টারটা করব। তো চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অঙ্ক, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার -3 ইন্টু 27 ইন্টু 1/8 সমান কত? লিখছি যেটা আছে আমি বুঝিয়ে দেব প্রত্যেকটা। 3 টু দি পাওয়ার -3 গুণ 27 গুণ 1/8। কীভাবে করবো এটা? 2 টু দি পাওয়ার 3 মাইনাস যদি পাওয়ারে থাকে তাহলে এটাকে লেখা যাবে 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 3। মানে ধরো a টু দি পাওয়ার -2 যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/a টু দি পাওয়ার 2, মানে 1/2। পাওয়ার মাইনাস বা নেই, সেটা 1 লেখা যাবে। এখানে 3-এর মাথার উপরে -3 ছিল, মানে 3-এর পাওয়ার ছিল -3, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/3 কিউব। 27 মানে আমরা 3-এর কিউব জানি, কারণ 3-এর কিউব হচ্ছে 27, এটা আমরা জানি। আর 8 মানে 2-এর কিউব, এটাও আমরা জানি। 2-এর কিউব করলে কত হয়? 8। 2-এর কিউব মানে 3টে 2 গুণ, 3টে 2 গুণ করলে 8 হবে। 3-এর কিউব মানে 3টে 3 গুণ, তো এটা গুণ করলে 27 হবে। তো এবার দেখো 3-এর কিউব কেটে গেল, 2-এর কিউব কেটে গেল, কত থাকছে? কিছুই থাকছে না। গুণ ভাগের সময় কিছু না থাকা মানে 1 থাকা, অর্থাৎ উত্তর হবে অপশান এ, 1। নেক্সট অঙ্ক, এটা কিভাবে করব? 2 আছে ওপরে, নিচে আছে 2 প্লাস √2। করণীতে মনে রাখবে এটা করণীর অঙ্ক, রুট থাকা মানে আমরা বুঝবো এটা করণীর অঙ্ক। এই অঙ্কগুলোতে আমরা নিচে রুট রাখা যাবে না, হরে, নিচে মানে হর, ওপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তো মনে রাখবে নিচে মানে হরে রুট রাখা যাবে না, রুট রাখা যাবে না। তো এখানে 2 প্লাস √2 আছে, মানে হরে √2 রয়েছে, আমরা এখানে রুট রাখবো না। তার জন্য আমরা কি করব? ওপরে 2 ছিল, নিচে 2 প্লাস √2 ছিল, আমরা ওপরে 2 মাইনাস √2 দিয়ে গুণ করে দেবো। মানে চিহ্নটা পাল্টে রুটের আগে যে চিহ্নটা ছিল সেটা চেঞ্জ করব। প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব, করে ওপরে গুণ করব। এখানে 2 প্লাস √2 ছিল, আমরা ওপরে 2 মাইনাস √2 দিয়ে গুণ করে দেব। আর নিচে এটার স্কোয়ার বিয়োগ এটার স্কোয়ার করব, 2-এর স্কোয়ার বিয়োগ √2-র স্কোয়ার, এই দুটো স্কোয়ার বিয়োগ করে দেবো। নিচে যে দুটো আছে তাদের স্কোয়ারের বিয়োগফল বের করব। এবার উপরে দেখো 2, এখানে কোনো চিহ্ন নেই, মানে আসলে গুণ আছে, ব্র্যাকেট 2 মাইনাস √2। আর নিচে দেখো 2-এর স্কোয়ার হচ্ছে 4 বিয়োগ √2-র স্কোয়ার কিন্তু 2, √2-র স্কোয়ার মানে হচ্ছে √2 গুণ √2, দুটো √2 গুণ করলে হবে 2। তাহলে এটা √2-র স্কোয়ার কত পেলাম আমি? 2। তাহলে নিচে ওপরে পাচ্ছি 2 গুণ 2 মাইনাস √2, এটা ব্র্যাকেটে ছিল। আর নিচে 4 বিয়োগ 2 মানে 2, 2 কেটে গেল, তাহলে থাকছে শুধুমাত্র 2 মাইনাস √2, মানে 2 মাইনাস √2। উত্তর হবে অপশান সি, 2 মাইনাস √2। নেক্সট অঙ্ক 3 নম্বর। এই অঙ্কটা কিভাবে করব? দেখো 3 যোগ 2 প্লাস √2
এটার মাথার উপরে আছে -3 প্লাস 3 মাইনাস 2√2, এটার মাথার উপরেও আছে -3। আমি একটু আগেই বললাম পাওয়ার মাইনাস থাকা মানে এটা 1/, লেখা যাবে এবং মাইনাসটা আর থাকবে না, এটা 1/, এটার কিউব, এটাও তাই, এটাও 1/2√3, এটা 1/, হয়ে যাবে। যখন আমি পাওয়ার থেকে মাইনাসটা তুলে দেবো এগুলোকে 1/, লিখতে হবে। 3 + 2√2, তার মাথার উপরে -3 ছিল, সেটাকে আমরা লিখবো 1/3 + 2√2, তার মাথার উপরে 3। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই নিচের করণীটাকে আমার তাড়াতে হবে। নিচের করণীটাকে তাড়ানোর নিয়ম হচ্ছে এখানে যে প্লাস চিহ্ন আছে তাহলে উপরে আমি মাইনাস লিখে দেবো, মাইনাস দিয়ে গুণ করে দেবো। 3 - 2√2, 3 - 2√2 কিউব ছিল, তাহলে আমি উপরেও কিউব লিখলাম। আর নিচে কি করব, নিচে এটার স্কোয়ার বের করব। 3-এর স্কোয়ার হচ্ছে 9 বিয়োগ, এখানে স্কোয়ারের বিয়োগফল, এই দুটোর স্কোয়ারের বিয়োগফল 2√2 স্কোয়ার। এবার এটা কিউবের মধ্যে ছিল তাহলে কিউব লিখছি, এটা কিউবের মধ্যে ছিল, প্লাস এটাও তাই, উপরে 3 প্লাস 2√2, এটার কিউব, বাই নিচের 3-এর স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার, এটার টোটালটার আবার কিউব। এবার দেখো এখানে উপরে দেখো, নিচে দেখো কি আসছে, 3-এর স্কোয়ার হচ্ছে, আমি এটা করে দেখাচ্ছি, 3-এর স্কোয়ার হচ্ছে 9, আর 2√2 স্কোয়ার মানে 2-এর স্কোয়ার 4, আর √2 স্কোয়ার হচ্ছে 2, তাহলে 4 × 2 মানে 8। 2-এর স্কোয়ার 4, √2 স্কোয়ার হচ্ছে 2, 4 আর 2 গুণ করলে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে নিচে এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে। তাহলে এই নিচের দুটো আর লেখার দরকার পড়বে না, তাহলে আমি নিচেরটা আমি আর লিখছি না, মুছে দিলাম, নিচে আর লেখা দরকার নেই। এখানেও তাই আসবে, এটাও 1 আসবে, তাহলে এটাও আর লিখছি না। তার মানে আমার এসছে আলটিমেটলি এটা যোগ এটা। এবার একটা সূত্র তোমাদের বলি, a + b হোল কিউব প্লাস a - b হোল কিউব যদি বের করো, a কিউবের সূত্র হচ্ছে, a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আর a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। দেখো এখানে 3a² b, এখানে 3a² b কেটে গেল, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, b কিউব প্লাস এখানে মাইনাস কেটে গেল, থাকছে শুধু a কিউব আর a কিউব, মানে দুটো a কিউব যোগ 3 আর 3 6টা ab², 6টা ab², 6ab² থাকছে। তাহলে তুমি যদি এখানে 6টাকে এটাকে 3 ভাবো আর বিটাকে 2√2টাকে b ভাবো, তাহলে এখানেও দেখো a - b হোল কিউব প্লাস a + b হোল কিউব রয়েছে। আমি 3টাকে a ভাবছি আর 2√2টাকে b ভাবছি, তাহলে এই দুটো যদি এবার যোগ করি আমরা, তাহলে এটা সরাসরি আমরা এই জিনিসটা লিখতে পারবো, 2a³ মানে 2 × a³ মানে এখানে 3, তাহলে 3-এর কিউব যোগ 6a মানে 3, 6 × 3, a মানে এখানে 3, আর b² মানে এখানে 2√2 স্কোয়ার, 2√2 স্কোয়ার। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, 3-এর কিউব হচ্ছে 27 যোগ 3 × 6 = 18 গুণ 2√2 স্কোয়ার, 2√2 স্কোয়ার একটু আগে আমরা বের করেছিলাম, কত এসেছিল 8। এবার এটা আমরা যোগ করে দেব, 27 × 2 = 54, 18 আর 8 যদি গুণ করো হবে 144, 54 আর 144 যোগ করলে হবে 198। নিশ্চয়ই বোঝা গেছে কিভাবে করেছি, নাহলে রিওয়াইন্ড করে একবার দেখে নিও। এর পরের অঙ্ক, নিচের কোনটি এর মান কোনটি হবে, যেটা আছে সেটা লিখি। 0.243.2 গুণ 10⁻0.6, এটাকে কি করব আমরা, এটাকে দেখো 0.243
2 আছে পাওয়ারে, এটা মানে 2 এর 10, 0.2 মানে 2 এর 10, এক ঘর আগে দশমিক ছিল, তাহলে একের পরে একটা শূন্য দিয়ে ভাগ হবে, মানে 10 দিয়ে ভাগ হবে। এটা আছে 10, মাথার উপরে 0.6, 0.6 মানে 6 এর 10, 0.6 মানে হচ্ছে 6 এর 10। এবার আমরা কি করব, 0.243 এটাকে লেখা যাবে 1 এর 5, 2 আর 10 কাটাকাটি করলে 1 এর 5, গুণ এটাকে লেখা যাবে 10 এর মাথার উপরে 2 দিয়ে ভাগ করলে এটা 3, এটা 5, তাহলে 3 এর 5। ঠিক আছে, এবার দেখো 0.243 তার মাথার উপরে 1 এর 5, এটা থাক। আমরা 10-এর আগে কিউবটা করে নেব, মানে এই 10-এর মাথার উপরে যে 3 এর 5 রয়েছে, ভালো করে বুঝবে, সেটাকে আমরা এরকম করছি, 10-এর মাথার উপরে 3 গুণ 1 এর 5, 3 গুণ 1 এর 5 মানে 3 এর 5। তাহলে 10-এর কিউব কত, 1000, 10-এর কিউব হচ্ছে 3টে 10 গুণ করলে 1000 হয়, 10-এর কিউব মানে 3টে 10 গুণ, তার মানে 1000। তাহলে 1000-এর মাথার উপরে আমি এটা 1 এর 5 লিখতে পারবো, অর্থাৎ 10-এর মাথার উপরে যে 3 এর 5 আছে সেটাকে আমরা লিখতে পারবো 1000-এর মাথার উপরে 1 এর 5। এবার দুটোর পাওয়ারই 1 এর 5, 0.243-র মাথারও 1 এর 5 আছে, 1000-এর মাথার উপরেও 1 এর 5 আছে। এবার আমরা কি করবো, এটাকে 0.243 আর 1000 গুণ করে দিতে পারবো, কারণ মাঝখানে এদের দুজনের গুণ চিহ্ন ছিল, সেই জন্য এটা গুণ করব। আর দুজনের মাথার উপরেই ছিল 1 এর 5, সেটা একবারে লিখছি। এবার 3 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর এখানে 3টে শূন্য আছে, তো এই দশমিক তুলে দিলে 3টে শূন্য কেটে যাবে, তাহলে থাকছে শুধু 243। 243-এর মাথার উপরে 1 এর 5 মানে এটাকে √5 করতে হবে। 243 মানে হচ্ছে 243 মানে 5টা 3 গুণ করলে 243 হয়, 5টা 3 গুণ করলে 243 হয়। তো তুমি যখন √5 করবে, একটা 3 বাইরে আসবে। √5 করা মানে এটার আমরা পাওয়ারের 1 এর 5 মানে এটা আমরা √5 করছি, তার মানে 5টা 3 থাকলে একটা 3 বাইরে আসবে, বুঝতে পারছো? তাহলে এটার উত্তর হবে 3, এটার উত্তর হবে 3। 5 নম্বর অঙ্ক, এটার মান কত? খুব সহজ অঙ্ক, 1 এর 2 মাইনাস পাওয়ারেও -1 এর 2। এটা আমরা কিভাবে করব? আমি কি বলেছিলাম, 1 এর 2 মাইনাস তুলতে গেলে পাওয়ারটা এটা 1/1 এর 2 হবে, 1/1 এর 2 হবে, তাহলে পাওয়ারের মাইনাসটা উঠে যাবে। তাহলে পাওয়ারে কত হলো, 1 এর 2। এবার 1/1 এর 2 মানে 1 বাইটাকে যদি এটা 1 এর 2টা উল্টে হবে 2 এর 1, তার মাথার উপরে হাফ, 2 1কে 2 নিচে 1 মানে এটা 2 হবে, 2 এর মাথার উপরে হাফ, 2 এর মাথার উপরে হাফ মানে √2। এটা কিন্তু মনে রাখবে, 2 এর মাথার উপরে হাফ মানে √2, 5 এর মাথার উপরে হাফ মানে √5, তেমনি 5 এর মাথার উপরে 1 এর 3 মানে √3 5, 5 এর মাথার উপরে 1 এর 4 মানে √4 5। বোঝা গেল? তাহলে এটাকে আমরা লিখতে পারবো √2, তাহলে উত্তর হবে অপশান বি, √2। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কত হবে দেখো, 7 গুণ 3-এর স্কোয়ার যোগ 5 গুণ 4-এর কিউব গুণ 6-এর মাথার উপরে 0 আছে বিয়োগ 6 গুণ 2⁶। এটা কিভাবে করব? দেখো, 7 গুণ 3-এর স্কোয়ার মানে 9, 3-এর স্কোয়ার 9 যোগ 5 4-এর কিউব মানে 3টে 4 গুণ, 3টে 4 যদি গুণ করো হবে 64। কত? 64। 4-এর কিউব হচ্ছে 64। যে কোনো সংখ্যার মাথার উপরে 0 থাকলে তার মান হচ্ছে 1। 6⁻0-র মান 1, 100⁻0 থাকলেও তার মান 1 হতো। পাওয়ার 0 মানেই তার মান হবে 1, তাহলে 6⁻0-র মান হবে 1 বিয়োগ 6 গুণ 2⁶। 2⁶ মানে 6টা 2 গুণ, 6টা 2 যদি তুমি গুণ করো কত আসবে? 6টা 2 গুণ করলে 6টা 2 গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। 2⁶ মানে 64। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, 7 9 63, এটা যোগ করলে কত হবে? গুণ করলে 5 আর
এটা 320 বিয়োগ 6 আর 64 গুণ করলে 4 6 24, 36 আর 2 38, 384। এই দুটো যোগ করলে হবে 383। 383 থেকে 384 যদি বিয়োগ করো, ছোট থেকে বড়টা বিয়োগ করা যাবে না, তো আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করব, 1 হবে, কিন্তু চিহ্ন হবে বড়টার আগে যে চিহ্ন ছিল সেটা। 384 যেহেতু বড় সংখ্যা, তার আগে মাইনাস, তাহলে চিহ্ন হবে -1। উত্তর হবে অপশান এ -1। বোঝা গেল? নেক্সট অঙ্ক। এই অঙ্কটা করার ভীষণ একটা কায়দা রয়েছে। আমি অঙ্কটা লিখছি, খুব সোজা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই বুঝে করলে খুব সোজা। 0.62 এর মাথার উপরে কিউব আছে, এখানে মাইনাস আছে, সরি 0.0024 এর মাথার উপরেও কিউব আছে। দেখো এবার এটা একবারে করা যায়, কিন্তু আমি যেহেতু বুঝিয়ে করাচ্ছি সেজন্য এটা বুঝবো। যা আছে সেটা আমি পাতাচ্ছি তোমাদের সুবিধার জন্য। 3টে শূন্য আছে আর 12 আছে, এটার মাথার উপরে কিউব আছে। একটু লক্ষ্য করে দেখো, 4 তাকে 2 দিয়ে গুণ করে 8, 31কে 2 দিয়ে গুণ করে 62, 12কে 2 দিয়ে গুণ করে 24, দেখেছো? এবার আমরা এটাকে কি কায়দা করে লিখবো দেখো, ওপরের সংখ্যাটাকে লিখবো √4 গুণ 2, মানে 2 গুণ 0.04, 8 মানে 4 গুণ 2, তাহলে আমরা 2 গুণ 0.04 লিখতে পারি। এটার মাথার উপরে কিউব ছিল। পরেরটাতে একই রকমভাবে 2 গুণ 0.31 এর কিউব লিখব, 0.31 এর কিউব লিখব। পরেরটা কি করব, বিয়োগ 24, এটাও তাই লিখব, 2 গুণ 0.0012 এর কিউব। নিচেরগুলো এবার দেখো, এখানে 0.04, এখানে 0.004, মানে 1 ঘর বেশি দশমিক, ওপরে 2 ঘর নিচে 3 ঘর, তাহলে নিচেরগুলোকেও আমার কায়দা করে লিখতে হবে। এটাকে 0.04 ভাগ 10 লিখতে পারি, তাহলে এই 0.004 হয়ে যায়, এটার কিউব। তারপরেরটা ঠিক একই রকমভাবে, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর, তো সেই জন্য এটাকেও আমরা 0.31 ভাগ 10 তার কিউব লিখব। এটাতেও তাই করব, সরি এটা বিয়োগ চিহ্ন আছে, এটাতেও তাই লিখব 0.0012, এটা 4 ঘর আগে দশমিক, এটা 5 ঘর, তাহলে এটাকেও 10 দিয়ে ভাগ করলে 5 ঘর হয়ে যাবে, এর কিউব লিখব। এবার আমরা কি করব, এবার আমরা ওপরে এইটা 2 এর কিউব, সব জায়গাতে 2 যদি কমন নিই তাহলে এখান থেকে 2 এর কিউব থাকবে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে সব জায়গাতে যদি 2 নিই, কারণ এই 2 এর মাথায় তো কিউব ছিল, তাহলে আমরা আসলে কমন পাবো হচ্ছে 2 এর কিউব। আর এখানে থাকবে 0.04 যোগ 0.31 বিয়োগ 0.0012, এটা থাকবে। আর নিচে দেখো, নিচে প্রত্যেক জায়গায় নিচে 10 কিউব আছে, তাহলে এখানে যদি 1 10 কিউব আমি কমন নিই, কারণ এখানে 10 আছে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, সবার মাথায় কিউব আছে, তাই 1/10 কিউব যদি কমন নিই, তাহলে এখানেও 0.04 প্লাস 0.31 মাইনাস 0.0012 এটা পেয়ে যাবে। এই জিনিসটা আর এই জিনিসটা একই, এটা কেটে যাবে, থাকবে 2 এর কিউব বাই এটাকে 1/10 কিউব, এটাকে যদি গুণ লিখি তাহলে 10 কিউবটা উপরে যাবে, 1টা নিচে আসবে। 2 এর কিউব হচ্ছে 8 আর 10 কিউব হচ্ছে 1000, নিচে 1 আছে, 1 কোনো দাম নেই, 8 আর 1000 গুণ করলে হবে 8000। উত্তর হবে অপশান এ। এটা দেখেই করা যায়। কিভাবে করা যায়, এই যে তুমি দেখলে এখানে 2 গুণ 4 মানে 2, 3 মানে 31-এর দ্বিগুণ হচ্ছে 62, তখনই তুমি কিন্তু বুঝতে পারবে, তার মানে ওপরে 2 বেশি আছে, 2 বেশি আছে মানে 2 এর কিউব মানে 8 বেশি, মানে 8 গুণ। আর এটা দশমিক কখন আছে সেটা দেখে লাভ নেই, তুমি 8 দিয়ে যে অপশানটা আছে সেখানেই তুমি কিন্তু উত্তর দিয়ে দিতে পারবে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কিভাবে করব, 47 তার মাথার উপরে আছে, 47-এর পাওয়ার রয়েছে 7.5 ভাগ 47 তার মাথার উপরে রয়েছে 3/2 গুণ 47 তার মাথার উপরে -3 সমান 47 টু দি পাওয়ার কত, এটা এখানে জিজ্ঞাসা আছে। তো চলো আমরা করি, এটা কিভাবে করব। মনে রাখবে
47 7.5, এটা যেহেতু দশমিকে আছে, ভাগ 47 3 এর 2 মানে 1.5, 3 ভাগ 2 মানে কিন্তু 1.5, এটা দশমিকে আছে বলে এই পাওয়ারটাকেও আমি দশমিকে লিখলাম, গুণ 47⁻³ এবার দেখো এটা কত আসে, এই দিকটা আমি আর লিখছি না, এই পোর্শনটা ডান দিকটা লিখছি না, এটা কত আসে দেখো, কত আসবে এটা পরে লিখবো, এটা 47 না √47 ছিল, সরি। দেখো বিয়োগ থাকলে একই বেস, এখানেও 47 এখানেও 47 এখানেও 47, বেসগুলো সব সমান, পাওয়ারগুলো আলাদা আলাদা আছে। যখন বেস সমান হয় এবং গুণ ভাগ করবো তখন একটা বিশেষ নিয়ম আমরা করতে পারি, কি সেটা হচ্ছে পাওয়ারগুলো যোগ বিয়োগ করা হয়। কিভাবে? ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে, গুণ থাকলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে, আর গুণ থাকলে পাওয়ার যোগ হবে। তাহলে এটা 47 লিখে নিলাম, সব জায়গায় যেহেতু 47 ছিল বেসে, তাহলে এটা 7.5 বিয়োগ 1.5 যোগ -3, -3 যোগ করা মানে 3 বিয়োগ করা, এখানে -3 আছে যেহেতু 3 যোগ করা মানে এখানে গুণ থাকলে যোগ করতে হয়, তা -3 যোগ করা মানে 3 বিয়োগ করা। এবার যদি আমি এটা করি 7.5 থেকে 1.5 বিয়োগ করলে 6 হবে, 7.5 থেকে 1.5 বিয়োগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 47-এর মাথার উপরে তুমি পাবে 3, 47-এর মাথার উপরে তুমি 3 পাবে। এখানে √47 ছিল, তাহলে আমি যদি এটাকে √47 লিখি তাহলে √47 করলে আর একটা স্কোয়ার পাবে, কারণ √47-এর স্কোয়ার হচ্ছে 47, তারও মাথার উপরে 3 ছিল। এবার √47 এই পাওয়ার দুটো গুণ হবে, 3 দুগুণী 6, এখানে এই দিকে ডান দিকে √47 ছিল, তাহলে এখানে পাওয়ারটা হতো কত? 6, উত্তর হবে অপশান সি 6। এটা কিভাবে করব? 2 যোগ 2√2 বাই 2 প্লাস √2 প্লাস 2 মাইনাস √2, এই তো এটা আছে, এটা যা আছে থাক, 2 যোগ √2 প্লাস, এটা আমি কি বলেছিলাম, এই রুটটা রাখা যাবে না নিচে, তাহলে উপরে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব, মানে এখানে 2 প্লাস √2 ছিল, উপরে আমি 2 মাইনাস √2 লিখে গুণ করব, আর নিচে এই দুটোর স্কোয়ার করব, 2 এর স্কোয়ার বিয়োগ √2 স্কোয়ার, এই দুটোর স্কোয়ার বিয়োগ করব। এটাও তাই, এখানে নিচে মাইনাস ছিল তাহলে উপরে প্লাস দিয়ে গুণ হবে, 2 প্লাস √2, রুটের আগের চিহ্নটা শুধু পাল্টে যাবে, আর নিচে ঠিক একই রকম 2 এর স্কোয়ার বিয়োগ √2 স্কোয়ার। দেখো এবার কি আসে, 2 যোগ √2 যোগ ওপরে কি থাকছে 2 মাইনাস √2, আর নিচে কি থাকছে 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর √2 স্কোয়ার হচ্ছে √2, তাহলে 4 বিয়োগ 2 মানে 2, নিচে থাকছে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর √2 স্কোয়ার হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 2। এটাও তাই, 2 প্লাস √2 নিচে থাকছে 2। এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 যদি লসাগু হয়ে যায় সবার, 2 দিয়ে এটা গুণ হবে, 2 দুগুণী 4 প্লাস 2 আর √2 গুণ হবে 2√2 যোগ 2 মাইনাস √2 যোগ 2 প্লাস √2, উপরে এটা এখানে বসে যাবে, এটা এখানে বসে যাবে, কারণ এদের আগে এদের হরে 2 ছিলই। এবার দেখো এখানে দুটো √2 আর এখানে একটা √2 একটা √2, তাহলে এই √2 দুটো, এটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে, 2 আর 2 4 আর এখানে 4 আছে, তাহলে কত হবে 8, আর এখানে 2√2 থাকছে, নিচে আছে 2, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4 যোগ 2কে 2√2কে 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, শুধু √2 পুরো থাকবে, তাহলে হবে 4 প্লাস √2, 4 প্লাস √2, অপশান বি হবে উত্তর। নেক্সট অঙ্ক, এটা কিভাবে করব? √6 এটা কিভাবে করব? এটা পদ্ধতি সংখ্যার কিছু অঙ্ক আছে চঞ্চল ঘোষের বইতে, সেখানে আমি এগুলো আলোচনা করেছি। পদ্ধতি সংখ্যার কিছু অঙ্ক আছে, পদ্ধতি সংখ্যার অঙ্ক আছে তোমার 331 পৃষ্ঠাতে। তো 331 পৃষ্ঠায় যে অঙ্কগুলো চঞ্চল ঘোষের রয়েছে সেখানে আমি এই অঙ্কগুলো আলোচনা করেছি। এটা যদি আনলিমিটেড থাকে, এই যে এটা মানে অসীম পর্যন্ত, মানে আনলিমিটেড ইনফিনিটি, এবং মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে, যোগ বা বিয়োগ, তখন এই 6কে আমরা গুণফল আকারে, দুটো সংখ্যার গুণফল আকারে লিখব। 6কে লেখা যায় 6 গুণ 1 আর 3 গুণ 2। আমরা
এইটা 3 গুণ 2টাকে নেব, 6 গুণ 1টাকে নেব না। কেন এটাকে নেব না? কারণ 1 6 পাশাপাশি সংখ্যা বা পরপর সংখ্যা নয়, কিন্তু 2 আর 3 হচ্ছে ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা, মানে দুটো ক্রমিক সংখ্যার গুণফল আকারে লিখব, ক্রমিক সংখ্যার বা পরপর সংখ্যার গুণফল আকারে লিখব। 3 2 পরপর সংখ্যা বলে এটা নেব, 1 6 পরপর সংখ্যা না বলে নেব না। যদি মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে বড়টা হবে উত্তর, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে বড় হবে 3 হবে উত্তর। আর এখানে যদি প্লাসের বদলে মাইনাস থাকতো তাহলে ছোটটা হতো উত্তর, মানে 2 হতো উত্তর। বোঝা গেল? এগুলো আমি আলোচনা করেছি, তাহলে এটা হবে 3 উত্তর। এই চ্যাপ্টারটা যারা দেখোনি আমাদের প্লেলিস্টে রয়েছে, দেখে নিও। পদ্ধতি সংখ্যার যে অঙ্কটা রয়েছে 331 পৃষ্ঠায়, সেই অঙ্কগুলো প্রত্যেকটা আমরা করে দিয়েছি, সেখানে এরকম অঙ্ক আরও অনেকগুলো পাবে। এটা কত হবে বলো? এখানে যেহেতু মাইনাস আছে 6কে আমরা লিখব 3 গুণ 2, তাহলে ছোটোটা হবে উত্তর, বিয়োগ থাকলে ছোটোটা আর প্লাস থাকলে বড়টা, তাহলে এটার উত্তর হবে 2। এটার উত্তর হবে 2। তারপর 12 নম্বর অঙ্ক, এটা কি হবে? এই অঙ্কটা কিভাবে করব? 12 নম্বর অঙ্ক দেখো, এই জিনিসটাকে আমরা ভাঙতে পারি। একটা ভেঙে আমি দেখাচ্ছি। 4 + 2 √3, এটা আবার রুট ওভারের মধ্যে রয়েছে। এটা কিভাবে ভাঙতে হয় এটা দেখে বুঝবে। এটাকে রুট করতে হলে আমাকে এই আকারে নিয়ে আসতে হবে, a² + b² + 2ab। কেন? কারণ a + b হোল স্কোয়ারের সূত্রই হচ্ছে এটা। তাহলে আমি এটা এখান থেকে a + b লিখতে পারবো, যেহেতু রুটের ভেতরে রয়েছে। তাহলে আমি এটাকে লিখছি। এখানে দেখো বোঝা যাচ্ছে 2 √3 আছে, তার মানে 2 আর √3 গুণ আছে। তাহলে এটাকে 3 আর 1-এ ভেঙে নাও, 3 আর 1 যোগ করলে 4 হয়, আর এটা 2 √3 থাক। 3 মানে হচ্ছে √3 স্কোয়ার, 1 মানে হচ্ছে 1-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার মানে 1, আর √3 স্কোয়ার করলে 3ই হবে। আর 2 √3টাকে লিখছি 2 গুণ √3 গুণ 1, কারণ 1 দিয়ে কোনো কিছু গুণ করলে সেই 2 √3 থাকবে। এবার দেখো a² + b² + 2ab চলে এসছে। এই যে √3টাকে যদি তুমি a ভাবো আর 1টাকে b ভাবো, তাহলে এটা সূত্রে চলে এসছে। তাহলে এখান থেকে আমি √3 + 1-এর হোল স্কোয়ার লিখতে পারবো। এটা রুট আছে, রুট আর হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে এখান থেকে পাবে √3 + 1। এটা যেমন √3 + 1 পেলে, এখান থেকে ঠিক একই রকমভাবে √3 - 1 পাওয়া যাবে। এখান থেকে পাবে √3 + 1, এখান থেকে পাবে √3 - 1। একটা থেকে পেয়েছো √3 + 1, আর মাঝখানে যোগ চিহ্ন ছিল, আর একটা থেকে পেয়েছো √3 - 1। যেহেতু এখানে মাইনাস চিহ্ন, তাহলে এখানে √3 - 1 পাবে। 1 1 কেটে যাবে, তাহলে দুটো √3, একটা √3 আর একটা √3, মোট দুটো √3, 2 √3 হবে উত্তর, অপশান বি। বোঝা গেছে? এটা 9-এর মাথার উপরে x আছে, যোগ 27 গুণ 729, 729 এর মাথার উপরে x আছে। এই টোটালটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ব্র্যাকেটের উপরে আবার 1-এর 3 পাওয়ার রয়েছে, এটা সমান 324। এটা আমরা কিভাবে করব? 9টাকে আমরা লিখতে পারবো 3-এর স্কোয়ার, তার মাথার উপরে x রয়েছে, যোগ 27কে লিখতে পারবো 3-এর কিউব, সব 3 দিয়ে লিখছি আর কি। 729 হচ্ছে 81কে 9 দিয়ে গুণ করলে 729 হয়। তার মানে 81-র মধ্যে 4টে 3 আছে, 9-এর মধ্যে 2টো, মানে 729 হচ্ছে 3⁶, মানে 3-এর মাথার উপরে 6 হচ্ছে, 6টা 3 গুণ করলে 729 হয়। তো তার মাথার উপরে x আছে, 6 আর x গুণ হয়ে 6x হয়ে যাবে। এই দুটোর মাথার উপরে আছে 1-এর 3, এটা সমান আছে 324। এটা বা চিহ্ন দাও। এবার দেখো 2 আর x গুণ করলে 2x, 3-এর মাথায় 2x। এখানে পাওয়ার কি হয়? গুণের সময় যোগ হয়, তাহলে এটা 3-এর মাথায় 3 যোগ 6x, গুণের সময় পাওয়ার যোগ হবে। এখানেও 3 বেস, এখানেও 3 বেস, তাহলে আমি পাওয়ার দুটো যোগ করতে পারবো। এর মাথার উপরে 1-এর 3 সমান 324। একটু ভেঙে করে দিচ্ছি বড় করে। 3-এর মাথার উপরে 2x প্লাস 3-এর মাথার উপরে 3 + 6x, আর এই 1-এর 3 আছে, 1-এর 3-এর সাথে গুণ হবে। গুণ হলে কি হবে দেখো, গুণ হলে 3টা নিচে চলে আসবে, তার মানে 3-এর মাথার উপরে এই পুরোটা থাকছে, এটা সমান 324। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 6কে ভাগ করলে 2, তাহলে এটা আমরা লিখতে পারবো 3-এর 3√2x প্লাস
3 মাথার উপরে 1 যোগ 2x, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 3কে 6 দিয়ে 6কে ভাগ করলে 2, এটা সমান 324। এবার দেখো এখানেও 3^2x আছে, এখানেও 3^1 + 2x আছে, তাহলে 3^2x যদি কমন নিয়ে নাও এখানে কিছুই পড়ে থাকবে না, মানে 1 থাকবে, আর এখানে 3^1 পড়ে থাকবে, মানে 3 পড়ে থাকবে, এটা সমানই হচ্ছে 324। 3 আর 1 কত হবে? 4, 4টা ওদিকে গেলে ভাগ হবে, তাহলে 324কে 4 দিয়ে ভাগ করবে, কত হবে? 81। 81 মানে হচ্ছে 3 মাথার উপরে 4, এখানে 3 মাথার উপরে 2x, এখানে 3 মাথার উপরে 4, তাহলে 2x এর মান হচ্ছে 4, x এর মান হবে 2, x এর মান হবে 2, উত্তর হবে x এর মান অপশান এ 2। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কিভাবে করব? এটা খুব সুন্দর অঙ্ক, আমি একবারে করে দিচ্ছি। বেস কত ছিল? 5, এখানে রুটের ভেতরে 3 আছে, রুটের ভেতরে 6 আছে, এখানে 9 আছে, এখানে 4 আছে। দেখো 5টা লিখছি, কত আছে? পাওয়ার 9, 9 আর এই 4 গুণ হবে, এখানে রুটের ভেতরে 6 আছে মানে এ পাওয়ার হচ্ছে 1-এর 6, এটাও গুণ হবে, এখানে রুটের ভেতরে 3 আছে মানে পাওয়ার হচ্ছে 1-এর 3, এটাও গুণ হবে। এটা থেকে এটা পেলাম, এটা থেকেও তাই পাবো, 5 এটার থেকে করছি 5, তার মাথার উপরে 9, তার মাথার উপরে 4, রুটের ভেতরে 3 আছে মানে এটা 1-এর 3, আর ওটা রুটের ভেতরে 6 আছে মানে ওটা 1-এর 6। দেখো দুটো সেম জিনিসই এসছে, এটা কাটাকাটি করলে কত হয়? 3 × 9, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2, 5-এর স্কোয়ার। এটা কাটাকাটি করলেও তুমি ওই 5-এর স্কোয়ারই পাবে, 2 5-এর স্কোয়ারই পাবে। তাহলে 5-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার, এই মাঝখানে দুটো ব্র্যাকেটের মাঝখানে এখানে কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ আছে, 5-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার কত হবে বলো? 5-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার গুণ করলে কত হবে? গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়, দুটোই 5 আছে যেহেতু বেশ, তাহলে আমরা পাওয়ার দুটো যোগ করবো, 2 আর 2 যোগ করলে 4, উত্তর হবে অপশান বি 5^4, উত্তর হবে অপশান বি 5^4। নেক্সট অঙ্ক, এটা কত হবে? এটা আমরা কিভাবে করব? x সমান 2 যোগ 2^2 যোগ 2^1 আছে, আমরা কি করব? এই 2টাকে এদিকে নিয়ে চলে আসবো, x - 2, 2টাকে এদিকে আনলে বিয়োগ হবে, আর এদিকে থাকছে 2^2 যোগ 2^1। এবার আমরা কি করব? দেখো এবার আমরা দুদিকেই ঘন করব, কিউব, মানে এটাকেও ঘন লিখব, কিউব করব, x - 2 কিউব লিখব, এটাও কিউব লিখব, 2^, এটাকেও কিউব করব, এটাকেও আমরা কিউব করব। একটু আগে আমি কিউবের সূত্র বলেছিলাম, এটা হবে a কিউব মানে x³ মাইনাস 3a² b অর্থাৎ 3x² × 2 প্লাস 3x × b² মানে 2a² মাইনাস 2-এর কিউব মানে 8, পরে লিখছি। এটা করলে কত হবে? এটাও তাই, এই যোগগুলো শুধু বিয়োগগুলো হবে না, যোগ আছে যেহেতু মাঝখানে সব যোগ চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে 2^2 এর কিউব যোগ 3 × 2^2 এর স্কোয়ার, b² × b, a² × b মানে 2^1 প্লাস 3 × 2^2 × 2^1 এর স্কোয়ার প্লাস 2^1 এর কিউব, হোল কিউব। দেখো এবার দেখো এটা কিভাবে করি। এটা x³ আসলো, এটা 3 × 2 = 6 মানে 6x², এটা কত? 2² হচ্ছে 4, 3 × 4 = 12x, 3 × 4 = 12x মাইনাস এটা কত? এটা আসছে কত? 8, 2 এর কিউব হচ্ছে 8। এবার এটা আমরা কিভাবে করব? এই সূত্রটাকে আবার একটু কায়দা করা যায়, এটাকে, সেটা হচ্ছে এই যে সূত্রটা এখানে, এইটাকে আমরা এই সূত্রটাকে মানে a + b হোল কিউবের সূত্রটাকে আমরা দুরকমভাবে লিখি, আমি এটা মুছে দিচ্ছি এবং ওটা লিখলেই সুবিধা হবে, আমরা সেটা দেখাই।
এ প্লাস বি হোল কিউবের সূত্রটাকে দুরকমভাবে লেখা যায়। একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এরকম লেখা যায়। আবার এ কিউব প্লাস বি কিউব 3ab ইন্টু এ প্লাস বিও লেখা যায়, এইভাবেও লেখা যায়। তো আমরা এটাকে এইভাবে লিখলে সুবিধা হবে অঙ্কটা করতে। এ কিউব মানে 2 টু দি পাওয়ার 2 এর 3 এর হোল কিউব প্লাস বি কিউব মানে 2 টু দি পাওয়ার 1 এর 3 এর কিউব প্লাস 3ab মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু বি মানে 2 টু দি পাওয়ার 1 এর 3 ab মানে 2 টু দি পাওয়ার 2 এর 3 যোগ 2 টু দি পাওয়ার 1 এর 3। এবার দেখো এটা 2 এর 3 আর 3 গুণ করবো, পাওয়ার দুটো গুণ হবে। 2 এর 3 আর 3 গুণ করলে কত হবে? 2 এর 3 গুণ 3, 3 3 কেটে যাবে 2 হবে, মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত? 4। এটাও তাই, 3 3 কেটে যাবে 2 টু দি পাওয়ার 1 মানে 2। এটা 2 টু দি পাওয়ার 2 এর 3 আর 2 টু দি পাওয়ার 1 এর 3, ওপরের এইটা যোগ হবে। 2 এর 3 আর 1 এর 3 যোগ করলে 3 লসাগু, 2 আর 1 যোগ করলে 3, 3 এর 3 মানে 1, মানে 2 এর মাথার উপরে 1 হবে, তাহলে 3 গুণ 2 মানে 6 হবে এটা। আর এইটুকুর মান দেখো আবার x, এইটুকুর মান হচ্ছে x, সরি x মাইনাস 2, এই যে x মাইনাস 2 সমান হচ্ছে এটা। তাহলে এই জায়গাটায় তুমি x মাইনাস 2 বসিয়ে দাও, তাতে আমাদের সুবিধা হবে। এবার যেটা আছে সেটা আমরা যদি ক্যালকুলেশন করি, ওই প্রশ্নে যেটা দিয়েছে সেটার মতো আমরা নিয়ে চলে আসতে পারবো। কীভাবে? এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 সমান, ওদিকে 4 আর 2 6, 6 আর x গুণ করলে 6x মাইনাস 6 দুগুণী 12। এবার সব একদিকে নিয়ে চলে আসো। এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x, 6xটা এদিকে আসলে বিয়োগ হবে মাইনাস 6x, ওদিকে 6 আর মাইনাস 12 রয়েছে, মাইনাস 8টা ওদিকে গেলে যোগ হবে। এবার দেখো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, 12টা x থেকে 6টা x বিয়োগ করলে 6টা x থাকবে, তাহলে প্লাস 6x সমান 8 আর 6 14, 14 থেকে 12 বিয়োগ করলে 2। তাহলে এইটাই তো বের করতে বলেছিল আমাদের, এইটার মানই বের করতে বলেছিল, তাহলে উত্তর হবে অপশান বি 2। তারপর এটা কিভাবে করব? এ টু দি পাওয়ার এক্স সমান বি আছে, আবার বি টু দি পাওয়ার ওয়াই সমান সি আছে, সি টু দি পাওয়ার জেড সমান এ আছে। দেখো এ টু দি পাওয়ার এক্স সমান বি, তো বির মান কি জানো তুমি? এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে বসিয়ে দাও এ টু দি পাওয়ার এক্স, তার মাথার উপরে বির জায়গায় আমি এ টু দি পাওয়ার এক্স বসিয়ে দিলাম, ওয়াই সমান সি, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সি। তাহলে এখানে এক্স এক্স সির জায়গায় এ টু দি পাওয়ার এক্স ওয়াই বসিয়ে দাও, এ টু দি পাওয়ার এক্স ওয়াই তার মাথার উপরে জেড সমান এ। এবার এই পাওয়ারগুলো গুণ হবে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এদিকে এ মানে এর মাথার উপরে কিছু নেই মানে 1 আছে, দুদিক থেকে যদি বেস দুটোকে তাড়িয়ে দাও তাহলে তুমি এক্স ওয়াই জেড সমান পাবে 1, উত্তর হবে অপশান বি 1। নেক্সট অঙ্ক 17 নম্বর। এটা দুটো অখণ্ড সংখ্যা, তাহলে এটার মান বের করতে হবে। এম টু দি পাওয়ার এন সমান 121, এটা কি হতে পারে? আমরা জানি 121 হচ্ছে 11 স্কোয়ার, তাহলে এম এর মান 11 হতে পারে আর এন এর মান 2 হতে পারে। আবার কেউ যদি ভাবে 121 তো 121 স্কোয়ার, 121 টু দি পাওয়ার 1, তাহলে এম এর মান 121 আর এন এর মান 1 ধরে করলে সেটাও করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এটা করো যেটা বের করতে বলেছে, এম মাইনাস 1 টু দি পাওয়ার এন প্লাস 1 বের করো। এম এর মান বসাও 11 বিয়োগ 1, তার মাথার উপরে এন এর মান 2 যোগ 1, বিয়োগ করলে কত হচ্ছে 10, 11 থেকে 1 বিয়োগ করলে 2 আর 1 3, 10 কিউব মানে 3টে 10 গুণ করবো, তাহলে 1 পরে 3টে শূন্য হবে, কত হবে? অপশান ডি 1000। নেক্সট অঙ্ক 18, এটার সরল ফল কত? 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3। এটা আমি কি শেখালাম? 2 মাইনাস রুট 3 এটা ছিল, 2 প্লাস রুট 3 আছে নিচে রুট রাখবো না বলে এর রুটের আগে বিপরীত চিহ্ন দিয়ে ওপরে আবার গুণ করবো, তাহলে 2 মাইনাস রুট 3 দিয়ে ওপরে আবার গুণ হবে। আর নিচে এটার স্কোয়ারের বিয়োগফল 2 স্কোয়ার বিয়োগ রুট 3 স্কোয়ার, ওপরে এটা গুণ করলে 2 দুগুণী 4 যোগ
2 আর √3 গুণ করলে -2√3, এটাও -2√3, √3 আর √3 গুণ করলে +3, আর নিচে থাকছে 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার মানে 3। তাহলে উপরে কত থাকছে 4 আর 3 7, এটা দুটো √3, এটা দুটো √3, মোট 4টে √3 মানে -4√3, আর নিচে 1 থাকার কোনো দাম নেই, তাহলে 7 - 4√3, এটা হচ্ছে উত্তর। কিন্তু এখানে দশমিকে দেওয়া আছে। মনে রাখবে √3 একটা মান আমরা জানি সকলে 1.732, মানটা যদি এখানে বসিয়ে দাও 7 বিয়োগ 4 গুণ 1.732, এটা যদি ক্যালকুলেশন করো এটা কত আসবে, 7 বিয়োগ এটাকে গুণ করলে হবে 6.928, এবার বিয়োগ যদি করো 7 থেকে এটা তুমি পাবে 0.072, উত্তর হবে অপশন বি 0.072। নেক্সট অঙ্ক, এটা কত হবে 32 48 8 12, এই অঙ্কগুলোতে দেখবে 4 8 32, 4 12 48, তার মানে এখানে একটা 4 বাইরে বের করে নিতে হবে। 4 বের করা মানে এখান থেকে 4 বের হলে বাইরে যাবে 2, 4-এর √ 2, তাহলে এখান থেকে একটা 2 পাবে, এখান থেকেও একটা 2 পাবে, তাহলে তুমি এটাকে √8 √12 লিখতে পারবে, আর নিচে √8 √12 ছিল, এটা কেটে যাবে, উত্তর হবে 2, উত্তর হবে 2। কীভাবে করলাম বলো তো, 4 8 32 মানে এখান থেকে একটা 4 পাচ্ছ, 4 12 48, এখানেও একটা 4 আছে, এই 4 মানে রুটের বাইরে যাবে 2, রুটের ভেতরে 4 থাকা মানে বাইরে যাবে কত, √4 মানে কত 2, তাহলে উত্তর হবে অপশান এ 2। এটা কি করব, x টু দি পাওয়ার x b প্লাস c b মাইনাস c গুণ x টু দি পাওয়ার c মাইনাস a c প্লাস a গুণ c মাইনাস a পাওয়ারে আছে, গুণ এখানে এই ফোঁটা চিহ্নগুলো হচ্ছে গুণ, এই যে ফোঁটা চিহ্ন রয়েছে এগুলো গুণ, x টু দি পাওয়ার a প্লাস b মাথার উপরে a মাইনাস b, খুব সহজ অঙ্ক। এই পাওয়ার গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার গুণ x টু দি পাওয়ার c প্লাস a ইন্টু c মাইনাস a মানে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, কারণ আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b গুণ করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। ঠিক তেমনি এটা হবে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এবার পাওয়ারগুলো সব যোগ হবে কারণ মাঝখানে সব গুণ আছে, সব x b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, পাওয়ারগুলো সব যোগ করবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দেখো প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে গেল, c স্কোয়ার কেটে যাচ্ছে, b স্কোয়ারও কেটে যাচ্ছে, তাহলে এক্সটের মাথার উপরে কিছু থাকছে না মানে 0 থাকছে। কোনো সংখ্যার মাথার উপরে 0 থাকলে তার মান হয় 1, উত্তর হবে অপশান বি 1। নেক্সট অঙ্ক, এটা কত হবে 64 x³ ভাগ 27 a টু দি পাওয়ার -3, এটার মাথার উপরে রয়েছে 2 টু দি পাওয়ার -2/3। এবার আমরা এটা কি করব, দেখো এই মাইনাসটাকে যদি, এটা কত 64 x³ ভাগ মানে নিচে আসবে 27 a টু দি পাওয়ার -3, a টু দি পাওয়ার -3, দেখো এবার এটার মাথার উপরে -2/3 আছে, এটা কিভাবে লিখবো এবার দেখো 64 x³ যেহেতু এর মাথার উপরে নিচে 27, এর মাথার উপরে মাইনাস রয়েছে, তাহলে এটা 1/a³ হবে, a³ উপরে গুণ হবে, তাহলে এটা মাইনাস তুলে দিলে এটা a³ হয়ে যাবে, আবার এটা মাইনাস আছে -2/3, এটাকেও যদি আমরা প্লাস করি পাওয়ারটাকে, তাহলে এটা উল্টে যাবে, 27টা উপরে যাবে, 64 x³ a³ নিচে আসবে, আর পাওয়ারটা 2/3 হয়ে যাবে। কেন, কারণ এটা মাইনাস মানে 1/1 করলে সেটা উল্টে 27 উপরে চলে যাবে, 64 x³ a³ নিচে চলে আসবে। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, কি করে করব, 27 মানে হচ্ছে 3-এর কিউব, পাওয়ারে 2/3 আছে, তাহলে 27 মানে 3-এর কিউব তার সাথে 2/3 গুণ, পাওয়ারে 2/3 ছিল, 64 মানে 4-এর কিউব তার সাথেও 2/3 গুণ, x³ তার সাথেও 2/3 গুণ, a³ এর সাথেও 2/3 গুণ, সবার সাথেই তো 2/3টা গুণ হবে,
তিন তিন কেটে যাচ্ছে, তাহলে 3 স্কোয়ার মানে 9, ওপরে 3 স্কোয়ার 9, 3 3 কেটে গেল, 4 স্কোয়ার মানে 16, 3 3 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার থাকছে, এখানেও 3 3 কেটে গেল, তাহলে এ স্কোয়ার থাকছে। তাহলে উত্তর হবে 9/16 এক্স স্কোয়ার স্কোয়ার। উত্তর হবে অপশান এ, 21 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক, এটা কত হবে? এটা খুব পরীক্ষায় আসে এরকম অঙ্ক। 2 টু দি পাওয়ার n, তার ভেতরে রুট আছে 64। এটা কিভাবে করব আমরা? দেখো, এই রুট মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, তার মানে এটার যদি রুট তুলে দিই এদিকে গেলে স্কোয়ার হবে, রুটটা যদি তুলে দিই ওদিকে রুটটা গেলে স্কোয়ার হবে, তাহলে ওদিকে স্কোয়ার হয়ে গেল। 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 64 স্কোয়ার, 64 মানে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 এর স্কোয়ার মানে 6 গুণ 2 মানে 2 টু দি পাওয়ার 12, তাহলে n এর মান হচ্ছে 12, n এর মান হচ্ছে 12, অপশান এ হবে উত্তর। নেক্সট অঙ্ক, এটা আগেই করেছিলাম আমরা। এটা 12 আছে মানে 12কে লিখতে পারবে 3 গুণ 4, যেহেতু প্লাস আছে তাহলে বড়টা উত্তর হবে মানে 4 উত্তর হবে, অপশান এ উত্তর হবে। এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে 12কে যেন কখনোই 6 গুণ 2 লিখো না, কারণ 6 2 ক্রমিক সংখ্যা নয়, মানে পরপর সংখ্যা নয়। এমনভাবে লিখবো যাতে দুটো পরপর সংখ্যার গুণফল আকারে লেখা যায়। নেক্সট, এটা করো, এটা কত হবে? 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক কত হবে? 3√2/√6 মাইনাস √3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 6 √8 প্লাস √12। এটা কিভাবে করব? 3√2 যা ছিল নিচে মাইনাস আছে, তাহলে উপরে প্লাস দিয়ে গুণ হবে, √6 প্লাস √3 দিয়ে গুণ হবে। আর এটার দুটো স্কোয়ার, √6 এর স্কোয়ার বিয়োগ √3 স্কোয়ার, এটাও তাই করব। 4√3 ছিল, এটা গুণ হবে কত দিয়ে? √6 মাইনাস √2 ছিল, এটা √6 প্লাস √2 দিয়ে গুণ হবে। আর নিচে √6 এর স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, ঠিক আছে। -6, এটা √8 মাইনাস √12 দিয়ে গুণ হবে, আর নিচে √8 স্কোয়ার মাইনাস √12 স্কোয়ার। এবার আমরা ক্যালকুলেশন করব। 3√2 √6 প্লাস √3, √6 এর স্কোয়ার হচ্ছে 6 আর √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3 3 3 কেটে যাবে। এটাও তাই, 6 এর √6 এর স্কোয়ার 6, √2 স্কোয়ার হচ্ছে 2, 6 থেকে 2 বিয়োগ করলে 4, এই 4 কেটে যাবে। এটাও এখানে 4 4 কেটে যাবে, ঠিক আছে। বিয়োগ 6 √8 মাইনাস √12, √8 এর স্কোয়ার হচ্ছে 8 আর √12 স্কোয়ার হচ্ছে 12, 8 থেকে 12 বিয়োগ করলে 4, 8 থেকে 12 বিয়োগ করলে 4 মাইনাস 4, এই মাইনাস আর মাইনাসে এবার প্লাস হবে। এবার আমরা একবারে করব, √2 আর √6 গুণ হবে, 6 2 গুণই √12 প্লাস √2 আর √3 গুণ হবে √6, এখানে মাইনাস আছে, মাইনাস √3 আর √6 হচ্ছে √18, তাহলে মাইনাস √18 বিয়োগ √3 আর √2, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে √6, এখানে আছে 8, এখানে আছে, এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, এই জায়গাটা কাটাকাটি করা যাচ্ছে না। এই জায়গাটা কাটাকাটি করা না গেলে আমরা কি করব? এই জায়গাটা কাটাকাটি করা না গেলে আমরা 2 দিয়ে ভাগ করলে 2, 2 3 দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে। তাহলে আমরা এটাকে 3√8 মাইনাস 3√12 লিখে দেব, -3√8 মাইনাস 3√12। আচ্ছা, এটা থাক, আমরা এই জায়গাটা করে নিই। আচ্ছা, এটা আলাদা করে করি, তাহলে এটা আসছে তার সাথে প্লাস দিয়ে, বুঝতে পারছো কিনা জানি না। 3√8 মাইনাস 312, √8 আর √12, 3√12, আর নিচে একটা 2 আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিয়েছি। এখানে দেখো √6 কেটে যাচ্ছে, √12 আর √18 থাকছে, √12 মাইনাস √18 থাকছে, এদিকে 3√8 আর 3√12, 3√8 মাইনাস 3√12 আর নিচে 2। এবার যদি আমরা এটাকে গুণ করি কি আসবে? এটাকে যদি গুণ করি
তাহলে কি আসবে 2 আর 12 গুণ হলে 24, মানে এই দুইটা তো রুটের ভেতরে যদি ঢোকে এটা 2 রুট 12 হবে, 2 রুট 12 মাইনাস 2 রুট 18 প্লাস 3 রুট 8 মাইনাস 3 রুট 12 বাই হচ্ছে 2। এর জায়গার অভাব বোঝা যাচ্ছে না। এবার দেখো দুটো রুট 12 থেকে একটা রুট 12, তিনটে রুট 12 বিয়োগ হচ্ছে, তাহলে মাইনাস রুট 12 থাকবে। আর এটা হচ্ছে 2 রুট 18 আর এটা হচ্ছে 3 রুট 8। এটাকে যদি ক্যালকুলেশন করো 2 রুট 18 মানে 2 রুট 18, এটা মানে কি দুইটা যদি ভেতরে ঢোকে 4 ঢোকে মানে 72 হয়। আবার এটার থেকে 18 মানে 9 গুণ 2, তাহলে 3 বেরিয়ে আসবে, 2 ভেতরে থাকবে। তাহলে তুমি এই রুট 18টাকে লিখতে পারবে, এই রুট 12টাকে যেমন রুট 12টাকে লিখতে পারবে 4 গুণ 3 মানে 4 বেরিয়ে 2 বেরিয়ে আসবে, তাহলে মাইনাস 2 রুট 3 লিখতে পারবে। 18টাকে তেমনি 3 বেরিয়ে আসবে, 3 দুগুণি 6 মানে 6 রুট 2 লিখতে পারবে। আর 8 মানে 2 বেরিয়ে আসবে, 3 দুগুণি 6 রুট 2 লিখতে পারবে। আর নিচে 2 আছে কিন্তু, তাহলে 6 রুট 2 কেটে গেল। এবার এই 2 এর সাথে এই 2 কেটে গেলে থাকছে শুধু মাইনাস রুট 3। এই জায়গাটা বুঝলে কিনা জানি না। 18 মানে 9 গুণ 2 9 থেকে রুট করলে 3 আসবে, 3 দুগুণি 6 আর ভেতরে রুট 2 থেকে যাবে। ঠিক 8 মানে 4 গুণ 2, 4 থেকে 2 বাইরে আসবে, 3 দুগুণি 6 আর ভেতরে রুট 2টা থেকে যাবে। বোঝা গেল? যাই হোক, এটা একটু বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করো, আমি পরে আবার বলে দেবো। এটা কি হবে, এটা খুব সোজা অঙ্ক। এই রকম অঙ্ক থাকলেই আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে a প্লাস বির মান বের করব আর a বির মান বের করব। a প্লাস বির মান বের করা খুব সোজা, এর মান হচ্ছে এটা আর বির মান হচ্ছে এটা। তো এটা আমরা জানি লসাগু কী হবে, এটা গুণ এটা, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আর উপরে হবে এটার গুণ এটারও গুণ। এবার উপরে কি হবে, রুট 5 আর রুট 5 এটা গুণ করবো, কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে কি থাকবে, এটা কোনাকুনি যদি তুমি গুণ করো এটা কত থাকবে, শুধুমাত্র স্কোয়ার থাকবে, মানে এটার স্কোয়ার 5 রুট 5 স্কোয়ার যোগ 1 স্কোয়ার থাকবে, এদের সাথে 2 গুণ হবে। কারণ এখানেও একটা রুট 5 স্কোয়ার থাকবে, এখানেও একটা রুট 5 স্কোয়ার থাকবে, এখানেও একটা 1 স্কোয়ার থাকবে, এখানেও একটা 1 স্কোয়ার থাকবে। সেই জন্যে তার মানে এটা একবারে আমি লিখতে পারি এরকম, এটা যোগ করে। এবার উপরে দেখো 5 রুট 5 স্কোয়ার মানে 5 আর 1 6, 6 দুগুণি 12, আর নিচে রুট 5 স্কোয়ার মানে 5 থেকে 1 বিয়োগ করলে 4, কাটাকাটি করলে কত পাচ্ছ 3। তাহলে তুমি a প্লাস বির মান পেলে 3, আর এ বির মান পাবে, এ বির মান দেখো এর ওপরে যা আছে বির নিচে তাই আছে, এর নিচে যা আছে বির ওপরে, মানে এর লব আর বির হর সমান, এর হর আর বির লব সমান, তাহলে কেটে যাবে কোনাকুনি। এ বি যখন গুণ করবে রুট 5 মাইনাস 1 রুট 5 মাইনাস 1 কাটবে, রুট 5 প্লাস 1 রুট 5 1, কোনাকুনি কেটে যাবে, এ বির মান হবে 1। তো আমরা এটা খুব সহজে এবার বের করে ফেলতে পারবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কীভাবে করবো এটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবো। এখানে একটা এ বি ছিল, আমি 2ab লিখেছি, তাহলে আর একটা এবি বিয়োগ করে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে একটা এবি বিয়োগ ছিল, আমি 2ab প্লাস লিখেছি, তাহলে 3টে এবি বিয়োগ করো, তাহলে মাইনাস এবি থাকবে। এবার এটা হচ্ছে এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বিয়োগ এবি। আর নিচেও তাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বিয়োগ 3ab। এ প্লাস বির মান পেয়েছো 3, 3 স্কোয়ার, এ বির মান পেয়েছো 1, বসিয়ে দাও, 3 স্কোয়ার বিয়োগ 3 গুণ 3 কত হচ্ছে ওপরে, ও সরি এ বির মান 1, 3 স্কোয়ার বিয়োগ 1 মানে 9 বিয়োগ 1 মানে 8, 3 স্কোয়ার 9 বিয়োগ 3 একে 3 মানে 9 বিয়োগ 3 মানে 6, 8-এর 6, 2 দিয়ে ভাগ করলে 4, 3 মানে উত্তর হবে 4-এর 3। 4-এর 3 মানে 1.33, উত্তর হবে অপশান বি 1.33। এর পরের অঙ্ক এটা করব আমরা, 2 টু দি পাওয়ার x প্লাস 6 সমান 8 টু দি পাওয়ার x প্লাস 1 দেওয়া আছে। 8কে লেখা যায় 2-এর কিউব, তার মাথার উপরে x প্লাস 1, তাহলে এই 3 আর x প্লাস 1 গুণ হবে, তাহলে 3x আর 3 আর 1-এ 3, 3 আর x গুণ করলে 3x, 3 আর 1 গুণ করলে 3। এবার দেখো এখানেও বেস 2 এখানেও বেস 2, তাহলে পাওয়ার দুটো সমান হবে, অর্থাৎ x প্লাস 6 সমান তুমি 3x প্লাস 3 লিখতে পারবে।
তো সহজ হয়ে গেল। 3x থেকে x বিয়োগ করলে 2x, আর 6 থেকে 3 বিয়োগ করলে 3। x এর 2x হচ্ছে 3, তাহলে x এর মান হবে 3/2। উত্তর হবে অপশান এ, 3/2। নেক্সট অঙ্ক, এটা কিভাবে করবে? দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এটা মাইনাস আছে, এখানে প্লাস আছে। এখানে আছে 10 যোগ রুট 99 বাই এ সমান হাফ। তাহলে এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? এর মান। এটা আমরা কিভাবে করব? এটাকে যদি ওদিকে নিয়ে চলে যাই, এটা ওদিকে চলে যাবে আর 2টা এর নিচে চলে আসবে। 2টা এর নিচে, সরি 2টা উপরে গুণ হয়ে যাবে সবার। এখান থেকে সরাসরি যদি আমরা এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে এখানে চলে আসবে আর 2টা এদের সাথে গুণ হবে। এবার 2টা যখন এদের সাথে গুণ হবে, এটা আমরা কিভাবে করব? দেখো 2, এইটা লসাগু কত হবে? রুট 99। রুট ওপরে থাকবে রুট 11 গুণ 1 মানে রুট 11 বিয়োগ রুট 9। 2 কিন্তু বাইরে গুণ আছে, বাই এটাও তাই, রুট 99 লসাগু হবে নিচে, ওপরে থাকবে রুট 11 প্লাস রুট 9 যোগ 10 গুণ রুট 99। এটার মানই হচ্ছে এ। এটা মান বের করতে পারলে তুমি এর মান পেয়ে যাবে। এবার আমরা কি করব? রুট 99 কেটে যাচ্ছে, এটা যোগ আছে 10 যোগ রুট 99। এবার দেখো এখানে উপরে আছে রুট 11 মাইনাস 9 আর নিচে আছে রুট 11 প্লাস 9। এটা আমরা কিভাবে করব? এটা করার জন্যে 2 গুণ রুট 11, 9 মানে রুটের 3 আসবে, এটা রুট 11 প্লাস 3, রুট 9 মানে 3 যোগ কত আছে? 10 যোগ রুট 99। এই এবার আমরা এটা ক্যালকুলেশন করব যেভাবে করেছিলাম সেইভাবেই। কিভাবে করেছিলাম? 2 গুণ এই রুট 11 মাইনাস 3 আছে এখানে, এখানে নিচে আছে প্লাস, তাহলে উপরে আবার একটা মাইনাস দিয়ে গুণ হবে। তাহলে রুট 11 মাইনাস 3, এটাকে আমরা গুণ করব রুট 11 মাইনাস 3 দিয়ে, আর নিচের এটা স্কোয়ার হয়ে যাবে, মানে রুট 11 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এটা কিন্তু গুণ আছে 2টা। এবার গুণ 10 যোগ রুট 99। এবার দেখো রুট 11 আর 3 স্কোয়ার বিয়োগ করলে কত হবে? রুট 11 মানে স্কোয়ার মানে 11, আর 3 স্কোয়ার হচ্ছে 9, মানে 11 থেকে 9 বিয়োগ করলে 2। এই 2 আর এটা কেটে যাবে, থাকবে না। এবার এটা যদি আমরা স্কোয়ার করি, রুট 11 স্কোয়ার হচ্ছে 11, দুটো গুণ মানে স্কোয়ার, মানে 2 ইন্টু 3 ইন্টু রুট 11, এটা মাইনাস আছে মাঝখানে, সরি, আর প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে 9, 10 যোগ রুট 99। এবার এটা কত আসছে? 11, 6 রুট 11, 11 আর 9, সরি একবারে করে দিই, 11 আর 9 20 আর 10 30, একবারে করছি 30 মাইনাস 6 রুট 11। এবার দেখো রুট 99 মানে 9 গুণ 11, 9 গুণ 11 মানে রুট 9 এর রুট করলে 3 বাইরে আসবে, তাহলে এখান থেকে তুমি প্লাস 3 রুট 11 পাবে, প্লাস 3 রুট 11 পাবে। 3 দুগুণ, এটা 9 20 আর 10 30 হচ্ছে, 20 10 30 হচ্ছে, আর এটা কত হচ্ছে? 2 গুণ 3 রুট 11। এটা তো আলাদাভাবে যোগ ছিল, ওর সাথে এটা গুণ ছিল, সরি এটা গুণ ছিল, এটা গুণ ছিল, তাহলে এটা এখানে গুণ আছে। এবার আমরা এটা ক্যালকুলেশন করব এটার সাথে। এবার সরি আমার তাহলে ভুল হচ্ছে একটু, এটা আমরা ক্যালকুলেশন করব। এটা 9 আর 11 20 আর 6 20 মাইনাস 6 রুট 11, আর এটা হচ্ছে 10 মাইনাস রুট 99। এটা আমাদের এবার গুণ করতে হবে। এটা যদি ক্যালকুলেশন করি 200, 2 গুণ 100 200, মাইনাস 60 রুট 11, 6 10 60 বিয়োগ এই 99টাকে ভেঙে নাও। 99 মানে 9 গুণ 3 11, মানে 3 রুট 11 আসবে। 3 রুট 11 আর 20 মানে এটাও এখান থেকে তুমি 60 রুট 11 পাবে, 60 রুট 11 পাবে, ঠিক আছে। আর এটা কত পাবে? এটা প্লাস ছিল, সরি এটা প্লাস ছিল, তাহলে এটা প্লাস পাবে। আর
এটা এই দুটো গুণ করলে √11 আর এটা গুণ করলে এটা হচ্ছে 3√11 আর 6√11 মানে 18 আর 11 গুণ করলে হবে 3√11 18 আর 11 গুণ করলে হবে 18 18 198, তাহলে বিয়োগ 198 পেয়ে যাবে। এটা কেটে যাচ্ছে 60√11 60√11 200 থেকে 198 বিয়োগ করলে হবে 2, উত্তর হবে 2। একটু ঘিচিমিচি হয়ে গেছে, জায়গা শর্ট, উত্তর হবে 2। এর পরেরটা কথা হবে a সমান যদি এটা হয় 1/a সমান, ঠিক এর চিহ্নটা পাল্টে যাবে, 5 বিয়োগ এটা হবে। কেন? এটা করে দেখতে পারো এটা হবে কি হবে না। এটা করতে হয় এইভাবে, √6 রুট মানে এটা স্কোয়ারের পার্থক্য দেখতে হয়। 5 স্কোয়ার হচ্ছে 25 আর 2√6 স্কোয়ার হচ্ছে 4 আর 6 স্কোয়ার হচ্ছে 24, তাহলে 1। যদি 1 পার্থক্য হয় তাহলে 1/a সমান এটাকে মাইনাস দিয়ে লেখা যাবে। তাহলে তুমি এটা মানে 1/a সমান এটা পাচ্ছ, আর এটাকে যেহেতু রুটে আছে তাহলে এটাকে তুমি আগে ভাঙো। 5 যোগ √6 এটাকে লেখা যায় 3 যোগ 2 2√6, 3 মানে √3 স্কোয়ার, 2 মানে √2 স্কোয়ার, 2 × √3 × √2। কেন? 6 মানে 3 দুগুণে 6, তাহলে এটাকে √2 + √3 স্কোয়ার লিখতে পারবে। এখানে এবার রুটের ভেতরে আছে, তাহলে রুটের মান তুমি পাবে √3 + √2, আর এটা পাবে √3 - √2, √3 - √2, একটা √3 + √2 একটা √3 - √2। বিয়োগ করলে √3 + √2, প্লাসে মাইনাসে -√3, মাইনাসে মাইনাসে +√2, √3 √3 কেটে যাবে, 2√3 হবে উত্তর। √2 আর √2 যোগ করলে 2√2 হবে উত্তর। নেক্সট অঙ্ক, এটা কত হবে? এক্স আর ওয়াই এর মান বলা আছে। কত নম্বর অঙ্ক? 29 নম্বর অঙ্ক কত হবে? 0.6 এটা রুট গুণ 3y⁴x এটা বলা আছে। এটা কিভাবে করব? দেখো 0.6 এর রুট গুণ 3y এর মান কত? y এর মান 0.2 বসিয়ে দাও, x এর মান 0.5, 0.6 এটা √2 গুণ 3 দুগুণে 6 সেই এটাও 0.6, এই পাওয়ার 0.5 মানে 5 × 10 মানে 1/2, 1/2 মানে এটাও রুট, পাওয়ার 1/2 থাকা মানে এটাও 0.6 এর রুটই লিখতে পারবো। তো দুটো √6 গুণ করলে 0.6 হবে উত্তর। উত্তর হবে অপশন সি 0.6। নেক্সট, এটা কত হবে? 9 স্কোয়ার গুণ 18⁴ 3 16, এটা কত হবে? 9 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, তার মাথার উপরে 2 আছে। 18 মানে 2 গুণ 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, তার মাথার উপরে 4 আছে, 3⁻16, 2 দুগুণে 4 মানে 3 এর মাথার উপরে 4 গুণ 2 এর মাথার উপরে 4, 3 এর মাথার উপরে 4 দুগুণে 8, আর নিচে আছে 3 এর মাথার উপরে 16। এখানে 4 আর 8 12টা, 16 3 আছে, নিচে আছে 16টা, তাহলে যদি কেটে দাও নিচে 4টে 3 থেকে যাবে, ওপরে আছে 12টা, নিচে আছে 16টা, নিচে 4টে 3 থেকে যাবে, তাহলে উপরে থাকবে 2⁴, নিচেও থাকবে 3⁴। 2⁴ মানে 16 আর 3⁴ মানে 81, উত্তর হবে 16/81। নেক্সট অঙ্ক, এটা কত হবে? গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়, তাহলে 3 যোগ 2 বিয়োগ 5। কেন? এটা -5 যোগ করা মানে 5 বিয়োগ করা, 3 আর 2 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, তাহলে 8-এর মাথার উপরে পাবে 0। কোনো সংখ্যার মাথার উপরে পাওয়ার যদি 0 থাকে তার মান হয় 1, তাহলে উত্তর হবে অপশান এ 1। 32, এটা কত হবে? 2x, এগুলোর মান সব বলা আছে, 2x সমান এটা সব বলা আছে। এটা কিভাবে করতে হয়? এটা যদি তুমি ধরে নিয়ে করো তো ধরে নিয়ে করা যায়। কিভাবে? এখান থেকে তুমি সবগুলোর মান কে ধরে নাও, তাহলে তুমি এখান থেকে k⁴1/x সমান 2 পাবে, k⁴1/y সমান 4 পাবে, আর k⁴1/z সমান 8 পাবে।
এবার এখানে তুমি মান বসিয়ে দিতে পারো। কিভাবে মান বসাবে? এই তিনটে যদি গুণ করো, দেখো এখানে আছে কে টু দি পাওয়ার 1/x, এখানে কে টু দি পাওয়ার 1/y, এখানে কে টু দি পাওয়ার 1/z। তাহলে কি পাচ্ছি এখান থেকে? কে টু দি পাওয়ার 1/x সমান পেয়েছো 2, কে টু দি পাওয়ার 1/y সমান পেয়েছো 4, আর কে টু দি পাওয়ার 1/z সমান 8। এখান থেকে আমাকে দরকার হচ্ছে এক্স ওয়াই আর জেডের সম্পর্কটা বের করা। দেখো এই 4 দুগুণই 8, দেখেছো? এটা 4 দুগুণই 8, এই দুটো যদি গুণ করি, কে টু দি পাওয়ার 1/x আর কে টু দি পাওয়ার 1/z গুণ করলে কে টু দি পাওয়ার 1 পাওয়ারগুলো যোগ হবে 1/x প্লাস 1/y, আর 4 দুগুণই 8। কিন্তু 8-এর মান তো তুমি কে টু দি পাওয়ার z জানো, তাহলে কে টু দি পাওয়ার z 1/z। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস 1/y সমান কত? 1/z। ঠিক আছে, এখান থেকে পেলে, সরি আমার একটু ভুল হয়েছে, একটুখানি ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, একটুখানি ভুল হয়েছে। আচ্ছা পুরোটা করে দিই, এভাবে আসবে না আমরা যেটা করছিলাম। 2 টু দি পাওয়ার x সমান 4 টু দি পাওয়ার y প্লাস সমান 8 টু দি পাওয়ার z, এটা সমান কে ধরো, এটা সমান যদি কে হয় তাহলে 2 টু দি পাওয়ার x, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, 2 স্কোয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 2y, 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 3z সমান কে। এবার এখান থেকে দেখো 2 এর মান একবার 1/x পাচ্ছ, সরি 2 টু দি পাওয়ার x সমান কে, এক্সটাকে ওদিকে পাঠালে 2 সমান কে টু দি পাওয়ার 1/x, আবার 2 টু দি পাওয়ার 2y সমান কে, এখান থেকে যদি এক্সটাকে ওদিকে পাঠাও 2 এর মান কে টু দি পাওয়ার 1/2y, আবার পরেরটা থেকে 2 টু দি পাওয়ার 3z সমান কে, এখান থেকে তুমি পাবে 2 সমান কে টু দি পাওয়ার 1/3z, কারণ পাওয়ারটা দিকে গেলে 1 হয়ে যাবে। তাহলে দেখো 2 এর আমরা 3টে মান পেলাম, তাহলে এই 3টে জিনিসই সমান, 3টে জিনিস সমান মানে 1/x সমান 2/y সমান 1/3/z, এই 3টে জিনিস কিন্তু সমান। ঠিক আছে, এই 3টে জিনিস সমান। এবার এখান থেকে যদি এই দুটো যোগ করো, এই 3টে সমান, এই দুটো জিনিস যদি যোগ করো তাহলে দেখো কি আসে, 1/x প্লাস 2/y যোগ করছি, আর এদিকে 1, এটা মানে তো 3/z লিখতে পারি, এটাও যা 3টে জিনিস তো সমান, তাহলে এদিকে একটা 1/3z যোগ করতে পারি, তাহলে এটা সমান আমরা এখানে দুটো 2/3z পেয়ে যাব, মানে দুটো 2/3z পেয়ে যাব। এবার আমরা যেটা করব, এখানে যেটা বলা আছে 24-এর 7, এই 1/2x আর 1/4x, এখান থেকে যদি হাফ কমন নাও তুমি, এখান থেকে হাফ কমন নিলে এখানে 1/x প্লাস 1/2y পাবে, 4 থেকে 2 নিয়ে নিলে 2 থাকবে, আর এটা 1/6z লিখছি, এটা সমান বলা আছে 24-এর 7। এইটুকুর মান তুমি কত পেয়েছো? এইটুকুর মান পেয়েছো 2/3z, 2 এটা একটা ব্র্যাকেট হবে, সরি 2টা কমন শুধু এখান থেকে নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়নি, তাহলে এটার মান পেয়েছো 2/3z, এখানে 2/3z বসিয়ে দাও, 2/3z বসিয়ে দাও, যোগ 1/6z সমান 24-এর 7। এবার এটা ক্যালকুলেশন করো, 2 2 কেটে গেল, 1/3z আর 1/6z, 6z লসাগু হবে, এটা 2 পাবে, এটা 1 পাবে, সমান 24-এর 7, তাহলে 3/6z সমান 24-এর 7। এখান থেকে যদি z এর মান বের করো, 6 গুণ 24z সমান 3 7 21, তাহলে z এর মান হবে 21 ভাগ 6 গুণ 24, 6 গুণ 24, এটা করলে কত হবে? 3 দিয়ে ভাগ করলে 7, 3 দিয়ে ভাগ করলে 6কে 2, 24 আর 2 গুণ করলে 48, 7-এর 48, ক্যালকুলেশনটা হয়তো বোঝা যাচ্ছে না, 7-এর 48 হবে উত্তর। যাই হোক, না বুঝতে পারলে কমেন্টে জানিও, আমি নতুন করে পরে করে দেবো, জায়গাটার খুব অভাব, এই অঙ্ক করলে কোনো অঙ্কের ক্ষেত্রে অনেকটা জায়গা লাগে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজ এই পর্যন্তই।